ট্রাম্পের পা ভেঙে দেওয়া হবে এমন হুমকি দিয়েছে স্পষ্ট ভাষায় আজকে ইরানের সেনাপ্রধান আমির হাতামি। তিনি আজকে সাংবাদিকদের কাছে ব্রিফিংকালে বলেছেন যে যদি ডোনাল্ড ট্রাম্প বা যুক্তরাষ্ট্র কোনো কারণে হরমুজ প্রণালীর দিকে পা বাড়ায় তাহলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পা ভেঙে দেওয়া হবে। আরও অনেক কথা রয়েছে, বলছি সব ডিটেল বলবো একদম আজ অবধি কী হচ্ছে ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ সেটির সর্বশেষ অবস্থা আমি আপনাদেরকে জানাবো। আজকে 16ই আগস্ট 2026 আমি ঢাকা থেকে বলছি। প্রিয় বন্ধুরা, এখনও পর্যন্ত কার্যত সার্বিকভাবে ইরানের হাতে পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে পুরো যুদ্ধের। কারণ হলো যুক্তরাষ্ট্রের যে উদ্দেশ্য নিয়ে তারা তাদের বিশাল আব্রাহাম লিঙ্কন এর মধ্যে 5,000 সেনা সদস্যরা গতকালকে যেটি বলেছি, তারা অলমোস্ট আত্মহত্যার পর্যায়ে চলে এসছে। তারা কেউই মানসিকভাবে ভালো নেই, তারা সবাই দেশে ফিরে যেতে চায়, অর্ধমৃত হয়ে গেছে। তাদের এই অবস্থাতে কোনো দিনও তারা আর সামনে এগিয়ে যেতে পারবে না। ওইদিকে ইরানের পক্ষ থেকে স্পষ্টভাবে আব্বাস আরাকচি বলে দিয়েছে যে হরমুজ প্রণালী আগেও ইরানের ছিল, যেমনটি ছিল এখনও আছে, আগামীতেও ইরানের থাকবে। আমরা যতটুকু বুঝতে পারছি আসলে ডোনাল্ড ট্রাম্প ইরানের এই হরমুজ প্রণালীকেই দখল করার জন্যেই সে বড় ধরনের একটি ষড়যন্ত্র নিয়ে এসেছিল। অথচ বিভিন্ন কারণ দেখিয়ে কিন্তু যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। ভেবেছিল যে ইরানকে যদি আমরা ইরানের সরকারকে যদি পরিবর্তন করতে পারি তাহলে ওই শাহকে, একটা যে হিজড়া শাহ আছে তাকে এনে পুরো ইরানকে যেমনটি আমরা দখল করব তেমনি আমরা হরমুজ প্রণালীকেও দখল করতে পারবো। কিন্তু সেটি সম্পূর্ণভাবে ভেস্তে গেছে। ইরানের একটি বিন্দু পরিমাণ কণাও এখনও পর্যন্ত দখল করতে পারেনি। এদিকে আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, আরও দুটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে। এর মধ্যে একটি হলো যে ইরান 15,000 কিলোমিটার দূর পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করার জন্য ঘোষণা দিয়েছে। তাদের আজকে তাদের গুরুত্বপূর্ণ একজন নেতা একটি মসজিদে বক্তব্য দেওয়া কালে কিন্তু এই ধরনের একটি ঘোষণা দিয়েছে যে এখন ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের মাটিতে আঘাত করবার জন্য যে অস্ত্র, যে ক্ষেপণাস্ত্র তৈরি করার যে ইচ্ছা বহু বছর ছিল, এখন তারা বাস্তবায়ন করতে যাচ্ছে। কারণ ইরান এমন এক জাতি, তারা কিন্তু কোনোদিনও ছাড় দেওয়ার প্রতিশোধ তারা নেবেই নেবে। কারণ হলো যেহেতু যুক্তরাষ্ট্র এই ইরানের মাটিতে আঘাত করেছে, এর আগে কখনো যুক্তরাষ্ট্র কেউই সাহস পায়নি, বা ইসরায়েলও সাহস পায়নি, কেউই সাহস পায়নি। এর আগে বহু আগে, বছর বছর বা শত বছর আগের অনেক কাহিনী থাকতে পারে, কিন্তু এই আপনার বর্তমানে যে ইরানের নেতৃত্ব রয়েছে, বর্তমানে যে ইসলাম গণপ্রজাতন্ত্রী ইসলামিক রাষ্ট্র হিসেবে আপনার খোমেনি সাহেবের সেই রাজ শুরু হওয়ার পর থেকে কেউ কখনো ইরানের উপরে একটি আঘাত আনতে পারেনি। সেখানে এখন মোস্তফা আলী খামেনি স্পষ্টভাবে তার দেশকে যেভাবে নেতৃত্ব দিচ্ছে, স্ট্রংলি যে নেতৃত্ব, সেখানে আপনার যুক্তরাষ্ট্র ইরানের মাটিতে হামলা করেছে, এটির প্রতিশোধ তারা নেবেই। তারা কিন্তু এর আগে কয়েকবার বলেছে, মোস্তফা আলী খামেনি বলেছে, আমার বাবার হত্যাকারীদের প্রতিশোধ আমি নেবই নেব। সেখানে তার নিজের কন্যা সন্তানও ছিল, তার মাও ছিল, অনেকেই কিন্তু এই প্রথম দিন আঘাত করেছে যে 18 ফেব্রুয়ারি 28 ফেব্রুয়ারি সেই হত্যাকাণ্ডে তার বাবা, মোস্তফা আলী খামেনির বাবা আয়াতুল্লাহ আলী খামেনি ঠিক সহকারে অনেকেই কিন্তু মৃত্যুবরণ করেছে। স্কুলের প্রায় 180 জন মেয়ে শিক্ষার্থী সহকারে অনেকে নিহত হয়েছে। সেই কথা অনেক পুরনো হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আরেকটি বিষয় হলো, গুরুত্বপূর্ণ অনেকগুলি বিষয় ঘটছে, তবে এখন পর্যন্ত যে অবস্থা চলছে তাতে করে ইরান কার্যত এখন বলছে যে যুক্তরাষ্ট্র এই অঞ্চল থেকে যদি না যায় তাহলে আবারও যদি কোনো কারণে এই অঞ্চলে মানে ইরানের উপর হামলা করার চেষ্টা করে, তাহলে ইরান এই অঞ্চলে যত ঘাঁটি রয়েছে সবগুলো ঘাঁটিকে তছনছ করে দিবে। এবং এই অঞ্চল থেকে অবশ্যই যুক্তরাষ্ট্রকে এখান থেকে ভাগতেই হবে। আর যদি না ভাগে তাহলে ইরান যতগুলি ঘাঁটি রয়েছে সেখানে সবগুলি ঘাঁটিকে তারা একদম মানে যুদ্ধ করা থাক দূরের কথা, আর এই অঞ্চলে টিকে থাকাটাও কঠিন করে ফেলবে ইরান, এটি স্পষ্টভাবে হুমকি দিয়েছে। সুতরাং আমরা যেটি ভাবতে পারি প্রিয় বন্ধুরা, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের যে সৈন্যরা ব্লকেট দিয়ে রেখেছে, তাদের একটাই কথা যে কোনো জাহাজ ইরানের দিকে যেতে পারবে না এবং ইরান থেকে আসতেও পারবে না। আর অন্যদিকে ইরান সম্পূর্ণভাবে এই হরমুজ প্রণালীকে দখলে নিয়ে রেখেছে, কোনো জাহাজ এদিক দিয়ে যাওয়া আসা করে না। আচ্ছা, আরেকটা জিনিস দেখুন, একটা মানে খুব পাগলামো একটা কথা।
এই যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলছে যে সম্পূর্ণ হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন রয়েছে, মানে যুক্তরাষ্ট্রের দখলে রয়েছে। যদি তাই হয়, দেখুন আজকে বা গত 2-3 দিন মাত্র 2 থেকে 3টা জাহাজ ছাড়া, তাও ইরানের কর্তৃপক্ষের সম্পূর্ণভাবে যাচাই বাছাই করার মধ্য দিয়ে যেসব জাহাজ খুবই গুরুত্বপূর্ণ, যেটি ইরানের সাথে যেসব দেশের সম্পূর্ণভাবে এগ্রিমেন্ট রয়েছে, যাচাই বাছাই পূর্বক সেখানে তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে। অথচ যুক্তরাষ্ট্র বলছে যে তাদের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণে বর্তমানে হরমুজ প্রণালী রয়েছে। যদি তাই হয়, তাহলে কেন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীকে ওপেন করছে না? কেন সেখানে ব্লকেড এখনো পর্যন্ত রেখেছে? কেন তারা বলছে যে আমরা যেদিন বিজয় লাভ করব এর পরদিনই বা ওদিনই আমরা হরমুজ প্রণালীকে আমাদের জাতীয় সম্পদ হিসেবে আমরা ঘোষণা করব? কতটা নির্লজ্জ বেহায়াপনা থাকতে পারলে এত দূর থেকে তারা এখন এই ইরানের একটি গুরুত্বপূর্ণ মানে অবিচ্ছেদ্য অংশ যেটি হলো হরমুজ প্রণালী, সেটিকে দখল করবার জন্য তারা নির্লজ্জভাবে এমন অবস্থান নিয়েছে। তবে ইরান এখন যে পরিকল্পনা করছে সেটি যদি হয়, তাহলে কিন্তু যুক্তরাষ্ট্র আর আঘাতের বাইরে থাকবে না। আজ পর্যন্ত জাপান ছাড়া যুক্তরাষ্ট্রকে, মানে আমাদের লাস্ট 100-150 বছর ইতিহাসে যুক্তরাষ্ট্রের মাটিতে কেউ আঘাত হানতে পারেনি। কিন্তু ইরানকে যেহেতু আঘাত দিয়েছে, ইরানের আজকে সেনাপ্রধান কিন্তু খুব কড়া কড়া ভাষায় কথা বলেছে, যেমনটি বলেছে যে প্রয়োজনে মানে ট্রাম্পের পা ভেঙে দেওয়া হবে। পাশাপাশি এটাও বলেছে যে আপনারা এই অঞ্চল ইরান নিয়ে যে ঠাট্টা মশকরা করেও যদি বলে থাকেন যে আপনারা ইরানের হরমুজ প্রণালীকে দখল করবেন, বা বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছে, এই মশকরাও কিন্তু ছাড় দেওয়া হবে না। এবং প্রয়োজনে তারা যে অস্ত্র ক্ষেপণাস্ত্র বানাচ্ছে সেটি সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে আঘাত করার মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানানো হচ্ছে। এটি যে কত বড় একটি মেসেজ যুক্তরাষ্ট্রের জন্য, আপনারা চিন্তাও করতে পারবেন না। এই প্রযুক্তি কারা দিচ্ছে? ডেফিনেটলি ইরান একা একা কিন্তু এই প্রযুক্তি দিয়ে 15,000 দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে না। এটির জন্য পেছনে কিন্তু রাশিয়া, চায়না এবং আন্তর্জাতিক এই যে আশপাশের যারা ইরানের বন্ধু হিসেবে আছে তারা কিন্তু বসে নেই, তারা সার্বিকভাবে সহায়তা প্রদান করছে। আর যুক্তরাষ্ট্র যদি এমনটি করতেই থাকে, তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যুক্তরাষ্ট্র আর বেশি দিন নাই যেদিন যুক্তরাষ্ট্রের মাটিতে সরাসরি আঘাত হানার একটা পরিকল্পনা চূড়ান্ত হতে যাচ্ছে, বাস্তবায়ন হতে যাচ্ছে। আর এটি যদি হয়, তাহলে কিন্তু আর যুক্তরাষ্ট্র বর্তমান যে শক্তিশালী দেশ হিসেবে নিজেদেরকে দাবি করছে, এবং সে দেশের মানুষ যেমনটিই হোক, যে যাই হোক, যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়াতে, তাদের দেশে তো আর কখনোই কিছু হয় না, তাদের দেশের মাটিতে কেউ আঘাত হানতে পারে না, সেই দাবি, সেই অহমিকা, সেই অহংকার মাটিতে ধূলিসাৎ হয়ে যাবে সেদিন বেশি দূরে নয়। সুতরাং আমরা মনে করি যে এখনও পর্যন্ত শান্তি আনবার সুযোগ রয়েছে যদি এই অঞ্চল থেকে ইসরায়েলকে সম্পূর্ণরূপে সরিয়ে দেওয়া হয়, নির্মূল করা হয়। আর যদি যুক্তরাষ্ট্র এখান থেকে কানে ধরে একেবারে সব কিছু তার তল্পি তল্পা নিয়ে না ফিরে যায়, না হলে আর এদিকে তো শান্তি আসবেই না, যুক্তরাষ্ট্রের নিজের গায়ে কিন্তু আঁচড় চূড়ান্তভাবে পেতে যাচ্ছে সেদিন বেশি দূরে নয়। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করুন, অবশ্যই আমার আইডিটিকে সাবস্ক্রাইব করুন, আমার আইডিটিকে ফলো করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে। আসসালামু আলাইকুম।